প্রশান্ত বর্মন রাজগঞ্জের অপসারিত বিডিও খুনে অভিযুক্ত। সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরও বেপাত্তা ছিলেন দীর্ঘদিন। সোমবার রাতে তাকেই দেখা গেল নিউটাউনের রাস্তায় মত্ত অবস্থায়। প্রথমে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা আর তারপর ক্ষমতার আস্ফালন। প্রশান্ত বর্মন সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। কেন আইন আছে প্রশান্ত বর্মন সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ইনি প্রশান্ত বর্মন রাজগঞ্জের অপসারিত বিডিও, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। গত বছরের নভেম্বর থেকে পুলিশের খাতায় ফেরা। দেশের সর্বোচ্চ আদালতকেও বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। সোমবার রাতে নিউটাউনের রাস্তায় দেখা গেল কীর্তিমানকে মত্ত অবস্থায়। দেখুন তার রোয়াব। প্রশান্ত বর্মন সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। চিনেন তো? কেন বলছে? সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দেওয়ার পরও আত্মসমর্পণ করেননি তিনি। তৃণমূল জামানায় পুলিশও খুঁজে পায়নি তাকে। সেই তিনি মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা দিলেন পথচারীকে। পুলিশ ধরতেই মেজাজ দেখুন। কীর্তিমান এই সরকারি অফিসারের নামে অভিযোগের পাহাড়। নিউটাউনে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন। পুলিশের হাতে তার বিরুদ্ধে ভুরি ভুরি তথ্য। বিতর্কের মুখে তাকে বিডিওর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। বিষয়টি আদালতে গড়ায়। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে সেই নির্দেশও মানেননি প্রশান্ত বর্মন। পুলিশও তার হদিশ পায়নি। তদন্তকারীরা সেই সময় দাবি করেন ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন। ভিন দেশে পাড়ি দেওয়ারও নাকি প্ল্যান রয়েছে। অভিযোগ, প্রভাব খাটিয়েই বারবার গ্রেফতারি এড়িয়েছেন প্রশান্ত। ৪ মে রাজ্যে পালাবদল। বিজেপি ক্ষমতায় আসতেই জোরালো হয় প্রশান্তকে গ্রেফতারির দাবি। আগে সরকার তাকে সাহস দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এই সরকার আমরা আশা রাখি সমস্ত রকম বিবেচনা করে ওনার যথাযথ শাস্তি ব্যবস্থা করবে। এরপরই সোমবার নিউটাউনে দেখা মিলল প্রশান্ত। গতকাল ছিল একেবারে ভিডিও করেছিলে, ঘটনাটা কি ঘটেছিল? কোনখান থেকে গাড়িটা এলো, কিভাবে ধাক্কা মারলো? একজন এসে আমার গাড়িতে এরকম পড়ে, গাড়িটা কাত হয়ে যায়। আমি মাথা ঘুরিয়ে দেখি তো একটা গাড়ি দ্রুত স্পিডে বেরিয়ে যাচ্ছে। আমি তখন স্কুটি স্টার্ট করি এবং আমি একটাই টান মারি। টেনে আমি একদম থার গাড়ির সামনে আমি লাগাই। ভিডিও করতে করতে মুখটা তো পরিচিত, সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছি। তো শূন্য পাওয়া ভিডিও, দুর্নীতিগ্রস্ত ভিডিও প্রচুর দেখেছি। একজন দুর্নীতিগ্রস্ত ভিডিও। মত্ত অবস্থায় বিলাসবহুল গাড়ি নিয়ে ধাক্কা মারলেন পথচারীকে। তারপরও ক্ষমতার আস্ফালন। কতটুকু চোট পেয়েছো তুমি বলো? তোমাকে কতটুকু লেগেছে বলো? তো অন্যায় করনি তুমি, একে লাগেনি। আমি কেন পাশে চলবো? আইন আছে, দেশের আইন আছে। চলে না ব্রেথ অ্যানালাইজার। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে চালকের এই পরীক্ষা করে পুলিশ। প্রশান্ত এতটাই বেপরোয়া যে সেই টেস্টই করতে দেননি। ধাক্কা মেরে সরিয়ে দেন পুলিশকে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে কীর্তিমান। সোমবার রাতে আটক করে তাকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের ইকো পার্ক থানায়। মঙ্গলবার সকালে গ্রেফতার প্রশান্ত বর্মন।
প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। অভিযুক্ত প্রশান্ত বর্মন গ্রেপ্তার হয়েছে। নতুন সরকারকে আমি আবেদন জানাচ্ছি তাকে যেন ফাঁসি হয়। গত সরকার পদক্ষেপ নিবে কি করে? গত সরকারই তো এর সাথে জড়িত, সেজন্য কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, কোনো দাবাংকেও প্রশ্রয় দিবে না, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না। তাদের আইনানুগভাবে সাজা হবে। তারপর থেকে এই অপসারিত বিডিও প্রশান্ত বর্মন কার্যত ফেরার ছিল এবং মদ্যপ অবস্থায় একজন পথচারীকে ধাক্কা মারলেন তিনি এবং বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।